হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে বাংলার নববর্ষ। নববর্ষে আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমি চাই আজকের দিনটা প্রত্যেকের ভীষণ ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাক। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতো। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপরে এখন বর্মশাইয়ের আমার জন্য 1 কাপ করে চা নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজবাজে হাত দিয়েছি। আর গতকাল রাত্রেবেলা আমাদের এখানে একটু ঝড় হয়েছিল, তো সেই কারণে না ভোরবেলার দিকটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখন যেহেতু চাদর নিতে একদমই লাগে না, কারণ গরমটা বেশ ভালোই পড়েছে, তবে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে না তখন একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। আর আজকে সমস্ত কাজবাজগুলো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে সেরে নেওয়ার। যতটা তাড়াতাড়ি সেরে নেব তত তাড়াতাড়িই ভালো, কারণ বেলার দিকে প্রচণ্ড গরমও পড়ে যায়। আর তাছাড়া আজকে না পুজোও দেওয়ার আছে ঠাকুরকে একটু ভালো করে, তাই অনেকটা সময় লাগবে, তাই ভাবছি তাড়াতাড়ি করেই কাজবাজগুলো করে নেব। আর এই বক্সগুলোও বেশ কিছুদিন মোছা হয়নি, আর আমিও যেহেতু ছিলাম না বেশ কিছুদিন, তাই আজকে বক্সগুলো ভালো করে মুছে নিলাম। আর গতকালকে রাত্রেবেলা না ঝড়ের জন্য একদম ঘর বাড়ি পুরো ধুলো ধুলো হয়ে গেছে, তো রাত্রেবেলা তো আর কিছু পরিষ্কার করতে পারিনি, তাই সকাল সকালই একদম ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘর বারান্দার সমস্ত কিছু গুছিয়ে মুছে নিয়েছি। আর বড়মশাইও বেরিয়ে গেছে অফিসে, আজকে ওর ছুটি নেই। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি। আর আজকে আমি একদম স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম, আর এটা আমি একদম ছোটোর থেকেই করি, প্রত্যেক বছরই তাই স্নান করে একটা নতুন জামা পরে নিই। আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আর তারপরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। পুজোর জন্য ফুল আনা হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু রেডি করে এখন ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিয়ে নেব। আর আজকে না ফুলের মালাগুলো এত সুন্দর ছিল, আর প্রত্যেকটা ঠাকুরের গলায় একটা একটা করে মালা দিয়েছি, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর ভগবানের কাছে চাওয়া বলতে আমার একটাই, প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, প্রত্যেকটা বছরের মতন এই বছরটাও যেন সবার খুব ভালোভাবেই কাটে, কারোর যেন কোনো অসুবিধা না হয়। তো ঠাকুর ঘরটা দেখো আজকে কি সুন্দর লাগছে, ফুলমালা দিয়ে সাজালে না দেখতে বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা ঠাকুরের কাছে বেশ একটা করে মালাও দিতে পেরেছি। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পুজোটা দিয়ে নিয়েছি, অনেকটাই টাইম লেগেছিলো। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে। আর আজ রান্না হয়েছিল ডাল, এখানে হয়েছিল ডিমের ঝোল। বর্মশাই যেহেতু মাছ খায় না, তো ওর জন্য ডিম করা হয়েছিল, আর আমাদের জন্য করা হয়েছিল মাছের ঝোল। আর মা একটু গেছে দিদির বাড়িতে, যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই গেছে মা দিদির সাথে একটুখানি দেখা করতে। আর আমি বাড়িতে কিছুক্ষণ একাই ছিলাম। আর এখন না বেলার দিকে এত পরিমাণে গরম লাগে। আর তোমরা আজকে কে কোথায় ঘুরতে যাবে আমাকে একটু সবাই কমেন্ট করে জানিও তো। তারপরে এখানে বর্মশার এখানে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো না আয়রন করে নিচ্ছিলাম একটু। আর আয়রন করতে যেহেতু অনেকটাই সময় লাগে, অনেকটা ধৈর্য ধরেই এগুলো করতে হয়, তো ও সময় পাচ্ছিল না বলে আমিই করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটিও, বছরের প্রত্যেকটা দিনই সবাই খুব আনন্দ করে কাটিও, এই কামনাই ভগবানের কাছে করি। তো